চাচা হ্যাঁ চাচা, আপনার যুগে চাচা বোমাটা কেমনে তৈরি করছিলেন চাচা? বোমাটা তো বাজান এক রহস্যময় কথা, কইলে তো কইলেন যে কই লাইলাম, ঘটনাটি কি শুনবাই? হ্যাঁ কোন চাচা শুনি। আচ্ছা ঘটনাটা কই। এই বোমা মনে করুন যে পুরাটা একবারে বানাইছে, এই ওর তো সর্বনাশ। কেউ তো আর তুলতারে না। সব বিদেশ থেকে 40,000 লোক আনাইছে খালি বোমা তুলনে লাগে। এই সর্বনাশ। হ্যাঁ, এই এই সর্বনাশ। সর্বনাশ। এখন ঘটনাটি হইলো, এ পুরা কিশোরগঞ্জের মধ্যে শক্তিশালী লোক ছিলাম আমি। এই সর্বনাশ। হ্যাঁ, এই সর্বনাশ। এই সর্বনাশ। মানে 40,000 লোকেরা ফিরত পাঠাই দিছি, কেউ তুলতারে না, কি করাম। এখন এই পুরা কিশোরগঞ্জের মধ্যে শক্তিশালী লোক ছিলাম আমি, একলাই আমি আঙ্গায় তুলেছি পুরা দেশ হ্যাঁ, সর্বনাশ। পুরা দেহ। এই সর্বনাশ। এই সর্বনাশ, কি লোক ছিলাম আমি। এই হ্যাঁ। সর্বনাশ। চাচা আর ওখানেরা আমলে বেড়ানো একটা কাঁচায় আঙ্গাই তারে না, এই গিরগির একদম জায়গা। হ্যাঁ, এই যে একজন আছে। চাচা তা আপনার আগের বডিটা অন্য বডিটা মিলে না রে চাচা? ঠিক আছে চাচা, দাদা বডি মিলবো কেমনে, তোমার চাষি আমারে সব শেষ করে দিছে। এই সর্বনাশ। এই সর্বনাশ, যা আছে সব শেষ করে দিছে। এই সর্বনাশ। মা নির্জত যা আছে শক্তি হতে সব লয়ে গেছে আমার। হ্যাঁ, পুরা দেওরা ছিলাম আমি। বন্ধুরা। হালালা